তো ফরেস্ট অফিসার কে কে হতে চাইছো আমাকে বলো ভাই। ভিডিও তো বানিয়ে দিয়েছি, এটা ভালো পরিমাণে ভিউ হয়েছে, কিন্তু এখানে অনেক রকম কমেন্ট তোমাদের এসেছে, মানে প্রচুর রকম কমেন্ট তোমাদের এসেছে, তাই আজকে ভিডিওটা তোমাদের বানাচ্ছি। তাদের সেই সমস্ত ডাউটগুলো তোমাদের আমি ক্লিয়ার করব। আচ্ছা, তাই প্রথম থেকে তোমাদের শুরু করি। প্রথমেই তোমাদের যেটা বলি, অনেকেই বলছে দাদা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করতে পারবো কি না। আচ্ছা, আমি বলে রাখি যে এটা হচ্ছে অল ইন্ডিয়া ভর্তি, বোঝা গেল? এটা হচ্ছে অল ইন্ডিয়া ভর্তি ভাই, ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবে। আশা করি ডাউটটা ক্লিয়ার। আচ্ছা, ফর্ম ফিল আপ চলবে তোমাদের মে মাসের 6 তারিখ অবধি, মানে এটা এপ্রিল চলছে, কোনো চিন্তা নেই। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এবার তোমাদের কথা বলি ভ্যাকান্সি। এটা কিন্তু ফার্স্ট পিডিএফ, মানে প্রথম রিক্রুটমেন্টটা, আরেকটা রিক্রুটমেন্ট কিন্তু রয়েছে, মানে আরেকটা নোটিফিকেশন কিন্তু আছে, সেটা আমি দেখাচ্ছি না, আমি এটা দিয়ে বলে দিচ্ছি। এটা দিয়ে বলে দিচ্ছি কারণ এগুলো সব সেম, শুধুমাত্র এটা ভ্যাকান্সি কিছু আলাদা আছে। কারণ ভ্যাকান্সি তোমার দুরকম বেরিয়েছে, একটা হচ্ছে আন্দামান নর্থ, একটা হচ্ছে আন্দামান মিডিল সাউথ, বোঝা গেল? এই দুরকম ভ্যাকান্সি কিন্তু ভাই বেরিয়েছে। এবার তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করি। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে, ইউআর, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, এমএসপি। তো এখানে অনেকেই কমেন্ট করছে দাদা এসসিরা কি ফর্ম ফিল আপ করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে ভাই। এখানে এসসিদের জন্য কোনো রকম ভ্যাকান্সি নেই, কিন্তু তারা এই যে ইউআর দেখতে পাচ্ছ না, ইউআরে ফর্ম ইউআরে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা অন্য কাস্ট রয়েছে, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, তারা তো করতে পারবেই, বাট এসসিরা কিন্তু এই ইউআরে চলে আসবে। তুমি যদি এসসি হয়ে থাকো, তুমি ইউআরে ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, এবার দেখো তোমার পোস্ট, ডিএফও মানে হচ্ছে কি ডিভিশনাল ফরেস্ট অফিসার, ঠিক আছে ভাই? এটা হচ্ছে তোমাদের পোস্ট। এবার এই সমস্ত জায়গা, এইটা হচ্ছে লোকেশন, যেমন হচ্ছে বারাটাং, তারপরে হচ্ছে ডিগলিপুর, তারপরে হচ্ছে মায়াবুন্দার, তারপরে হচ্ছে মায়াবুন্দার ওয়াইল্ড লাইফ, তারপরে হচ্ছে ডিএফও মিডিল আন্দামান। অর্থাৎ তোমার পোস্ট কিন্তু মোটামুটি সবকটা একই রয়েছে, আগের নোটিফিকেশনটাও সেম ছিল, শুধু তোমার লোকেশন, আন্দামান জায়গাটা অনেকটাই বড়, ফরেস্টটা। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে পোস্ট ওয়াইজ তুমি যে কোনো পোস্টে ফর্ম ফিল আপ করতে পারো তোমার কাস্ট বুঝে। ওকে, যে তুমি কোন কাস্টে তোমার ফর্ম ফিল আপ করবে, এসটি, ওবিসি। এবার তোমাদের বয়সের ব্যাপারটা চলে আসি, ক্লিয়ার করে দিচ্ছি আরও একবার। 18 থেকে 33 ছেলেদের যারা রয়েছে ফর্ম ফিল আপ করতে পারবে, 18 থেকে 38 যারা মেয়েরা রয়েছে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যারা ওবিসিরা রয়েছে, ছেলে এবং মেয়ে, তারা কিন্তু এক্সট্রা বয়সের 3 বছরের ছাড় পেয়ে যাবে। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের খুব ভালো মতো আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, ঠিক আছে? আর যারা এসটি রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, ছেলে আর মেয়েরা একটু বেশি পেয়ে যাবে, মানে যেহেতু তোমাদের ওখানে বয়সটা বেশি দেখাচ্ছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার দেখো, আমি তোমাদের আগেও বলেছি যে তোমাদের সিলেকশন প্রসেসটা কীরকমভাবে হবে, তোমাদের আর একবার বলে দিচ্ছি, ঠিক আছে? তার আগে দেখে নাও ফর্ম ফিল আপ করতে তোমাদের কী কী লাগবে। ভাই কিচ্ছু লাগবে না, শুধুমাত্র নর্মাল মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর তোমাদের সিলেকশন প্রসেসটা একবার বলে দিই একসাথে, তোমাদের ফিজিক্যাল টেস্ট করতে হবে, আর কিচ্ছু নেই। আর তোমার হিন্দি বলতে জানতে হবে, হয়তো লিখতে জানতে হতে পারে, কিন্তু বলা তো মাস্ট, মানে হিন্দি তোমার বলা জানতে হবে। ক্লিয়ার? আর তোমাদের এখানে কিছু নেই ভাই। এবার আসল গল্পতে আমি আস্তে আস্তে আসছি, একটু ভিডিওটা দেখো সম্পূর্ণ, তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের ছেলে এবং মেয়ে সবার জন্য বলছি। ছেলে থাকলে তোমাদের 10 কিমি দৌড়াতে হবে, কোনো টাইমের কথা বলা হয়নি, তবে এমনটা নয় যে তোমাদের সবাইকে নেমে যারা ঢুকবে না, একটা ওরা ওখানে থেকে মিনিমাম টাইম বলে দেবে যে হ্যাঁ একটা ফিট ব্যক্তি এই টাইমের মধ্যে 10 কিলোমিটার কমপ্লিট করতে পারে, সেরকম একটা টাইম দেওয়া থাকবে। এমনটা নয় ভাই 10 কিলোমিটারের জন্য তোমাকে 5 ঘন্টা টাইম দিয়েছে, সেটা পসিবল না। আর মেয়েদের জন্য 8 কিলোমিটার দৌড়াতে হবে। ক্লিয়ার? নেক্সট তোমাদের যেটা রয়েছে, দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট যারা জেনারেল ওবিসি রয়েছে 12 ফুট তোমাদের কিন্তু লং জাম্প মারতে হবে। আর এসটি যারা ক্যাটাগরিতে রয়েছে 9 ফুট লং জাম্প মারতে হবে। এর জন্য তোমায় 3টে চান্স দেওয়া হবে, ভেবো না যে একটা চান্সে ফেল হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো, টু বি ক্লিয়ার উইথিন 3 অ্যাটেম্পটস, 3টে চান্স তোমায় দেওয়া হবে। ওকে, যারা মেয়েরা রয়েছে তারা হচ্ছে জেনারেল ওবিসি 9 ফুট লং জাম্প মারতে হবে। আর যারা মেয়েদের মধ্যে এসটি ক্যাটাগরির মধ্যে থাকবে তাদের এসটি 7 ফুট লং জাম্প মারতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, মানে থার্ড স্টেপ বা থার্ড স্টেজ, মেল ক্যান্ডিডেট যারা রয়েছে ছেলেরা, তোমাদের 30 কেজি ওয়েট নিয়ে 500 মিটার যেতে হবে। আর মেয়েরা যারা রয়েছে তাদের 20 কেজি নিয়ে 500 মিটার যেতে হবে। ডিস্টেন্সটা একই, বাট ওয়েটটা একটু কম ছেলে এবং মেয়েদের তুলনায়, ছেলে মেয়েদের, ঠিক আছে?
এই হচ্ছে তোমাদের ভাই সিলেকশন প্রসেস। না কোনো এক্সাম আছে, না কোনো এক্সাম আছে, আর না কোনো মেডিকেল আছে। এবার মেন যে বিষয়, দাদা এক্সাম নেই, মেডিকেল নেই, তাহলে কি করব, আমি যাব? এবার দেখো ভাই, এখানে বলি, আন্দামান, আন্দামান এমন একটা জায়গা, ঠিক আছে? আন্দামান এমন একটা জায়গা যেখানে তুমি কিন্তু ভাই ট্রেনে করে পৌঁছাতে পারবে না। একমাত্র তোমার দুটো রাস্তা যাওয়ার জন্য, এক হচ্ছে ফ্লাইট, আর ২ নম্বর হচ্ছে শিপ, জাহাজ। ফ্লাইটের মিনিমাম একটা রেট, মানে তুমি জাস্ট পৌঁছানোর জন্য তোমার ৮ থেকে ৯,০০০ টাকা খরচা আছে জাস্ট যাওয়ার জন্য। ৮ থেকে ৯,০০০ টাকা, তুমি ১০,০০০ টাকা ধরলে ভালো হয়, তোমার খাওয়া খরচা যেহেতু আছে। তো আমি ৮ থেকে ৯,০০০ টাকায় ধরলাম। শিপে যেতে গেলে খুব কমভাবে খরচা করলেও তোমার কিন্তু মোটামুটি যাওয়া অবধি খাওয়া-দাওয়া নিয়ে ৬,০০০ টাকার মতো খরচা হয়ে যাবে। মানে তোমার কারণ শিপে যেতে তোমার কিন্তু সময় লাগবে। মোটামুটি ৪ থেকে ৫ দিন তোমার সময় লেগে যাবে শিপে যেতে, মানে জাহাজে যেতে। তো সেখানে তোমার খাওয়া-দাওয়ার খরচাটা বেশি হবে, যদি ৪-৫ দিন সময় তোমার লেগে যায়। তো ভাই এখানে ৬,০০০ আর এখানে ৮ থেকে ৯,০০০ টাকা তোমার কিন্তু শুধু যাওয়াতে খরচা আছে। এবার তুমি যখন আসবে, তাহলে তোমার ধরলাম তুমি ফ্লাইটে ব্যাক করলে আবার, তা তোমার কত খরচা হয়ে গেল? ৮ আর ১৬,০০০ টাকা। আর তুমি আবার শিপে ব্যাক করলে, মানে কত হচ্ছিল তোমার? মোটামুটি ১২,০০০ টাকা খরচা হয়ে গেল। এই হচ্ছে তোমার একটা যাওয়া আসা। একটা অনুমান করে বলছি ভাই, এর থেকে বেশি খরচা হবে তো কম হবে না, এবং আমি বলে রাখছি, কারণ এগুলো আমাদের অজান্তে। আমাদের এটা কল্যাণী ভাই নয়, এটা আমাদের দুর্গাপুর নয়, এটা আমাদের মুর্শিদাবাদ নয়, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেষ প্রান্তে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে। বোঝা গেল কথাটা? তো যারা যাবে মনে করছো, চিন্তাভাবনা করে যেও। আর অবশ্যই বলবো, যারা যাবে মনে করছো, এই ফিজিক্যাল ক্রাইটেরিয়াগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, নাহলে ভাই এত টাকা খরচা করে এত দূর যাবে, গিয়ে ওখানে ফেল হয়ে যাবে। সেটা তোমার কি ভালো লাগবে? আবেগের বশে ফর্ম ফিল আপ করে দিয়ে টাকা পয়সা নিয়ে চলে গেলাম, দিয়ে ওখান থেকে ফেল হয়ে বাড়ি আসলাম, তাহলে যেও না। ঠিক আছে? আমাকে অনেকেই কমেন্ট করছে, এমনকি কালকে হোয়াটসঅ্যাপে আমি একটা গ্রুপও বানিয়েছি, সেখানে আমি বলেছি ছেলেপিলেদের, গ্রুপে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে? তো এবার দেখো, তোমাদের ব্যাপারটা সব ক্লিয়ার করে দিলাম, যাওয়া আসা নিয়ে হ্যান ত্যান। এবার তোমাদের মেন ব্যাপারটা আসি, ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে? তোমরা লিঙ্ক পাচ্ছ না, অনলাইন দোকানে করতে পারছো না। এই যে অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, এই যে সাইটটা https://e-recruitment.andaman-nicobar.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আশা করি আর কোনো মানে তোমাদের কোয়ারি নেই, বা যে কটা তোমাদের কোশ্চেন ছিল আমি আশা করি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে? এর মধ্যেই তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেল। এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আরেকটা কথা, আমাকে আবার কমেন্ট করেছিল দেখলাম, দাদা ফিউচারে আমার কি ওখান থেকে ট্রান্সফার হবে? বা এই বিষয়ে কোনো রকম কথা বলা যাচ্ছে না যে ট্রান্সফার হবে কি হবে না, বাট তোমার পোস্টিং ধরে নাও আন্দামানেই থেকে যাবে লাইফ টাইম, আশা করা যায় এটা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দাদা স্যালারিটা কত? বেসিক স্যালারিটা কত? কারণ দেখো ভাই, এত দূর একটা চাকরির জন্য খাটাখাটনি করছো, যদি তুমি চাকরির সিলেকশন হয়ে যায়, তো তোমার স্যালারি কত হবে? এটা জানা খুব দরকার। আমি আগের ভিডিওতে তোমাদের স্যালারির কথা বলে দিয়েছিলাম, তা অনেকে দেখেনি হয়তো। আমি তোমাদের আজকে স্যালারিটা পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি যে কত টাকা তোমাদের স্যালারি। লেভেল 1, লেভেল 1 অনুযায়ী তোমাদের 18,000 টাকা থেকে 56,900 টাকা তোমাদের কিন্তু বেসিক স্যালারি রয়েছে। ভেবো না যে তোমাদের স্যালারি 18,000 টাকাই ভাই। এখানে তোমাদের অনেক কিছু অ্যালাউন্স অ্যাড হবে, যেমন তোমাদের, যেহেতু তুমি ফরেস্টে কাজ করবে, রিক্স অ্যালাউন্স অ্যাড হবে, তোমার হোম অ্যালাউন্স দেবে, তোমার মেস চার্জ দেবে, খাবারের খরচা দেবে, তোমার থাকা হোম খরচা দেবে, তোমার মেডিকেল খরচা দেবে। ঠিক আছে? অর্থাৎ এ টু জেড সমস্ত কিছু নিয়ে তোমার আশা করা যায় 30 প্লাস স্যালারি তোমার থাকছে। এটা তুমি নিশ্চিন্ত থাকো যে তোমার থাকছে 30 প্লাস স্যালারি। ক্লিয়ার? অল ক্লিয়ার আশা করি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও ভাই। কারণ এরকম ডিফেন্স বলো বা সরকারি চাকরি এ টু জেড আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, এবং সঠিক আপডেটটাই পাবে। আর একটা কথা, যারা যেতে চাইছো, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। আমি গ্রুপটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে জয়েন হতে পারো। কিছু কথা আলোচনা করলেও করতে পারো। একমাত্র যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই জয়েন করবে গ্রুপে, কারণ ফালতু কথা কারোর সাথে বলতে চাইছি না আমি। ক্লিয়ার? তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জয়
হেন